সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কীভাবে প্যাস্টেল রং দিয়ে আমরা বাতাবি লেবু এবং আমি বাতাবি লেবুটাই তোমাদেরকে দেখাবো। বাতাবি লেবু রাখতে হবে। বাতাবি লেবু দেখতে সাধারণত কেমন হয়, একটু গোল শেপের। তো সেভাবে আমরা বাতাবি লেবুটা আঁকার জন্য প্রথমে আমরা কী করবো, এটা ফ্রি হ্যান্ডে বা কম্পাস ব্যবহার করে করতে পারি, কোনো অসুবিধা নেই। আমি ফ্রি হ্যান্ডে করছি। হালকা করে একটা সাজেশন দিয়ে দেবো, একটা গোল করে নিই। এই একটা গোল করে দিই। এখন হয়তো তোমরা বুঝতে পারছো না গোলটা কেমন হয়েছে বা কি, আমি এটা সেটা মার্কার ব্যবহার করছি। প্রথমে আমরা এরকম করে গোলটা একটা বিষয় খেয়াল রাখতে হবে যে নিচের দিকটা একটু চ্যাপ্টা শেপ হতে পারে এরকম, আর উপরের দিকে এই জায়গাটা একটু চিকন টাইপ হয়ে যাবে। এই বাতাবি লেবু সাধারণত দেখতে এরকমই হয়। যেহেতু আমাদের এবারে আছে পাতা সহ বাতাবি লেবু, সেজন্য আমরা লেবুটাও ব্যবহার করছি। ওটার সাথে একটা ডাল অ্যাড করে দিচ্ছি, ডালের সাথে একটা পাতা। ওটা আমরা আরেকটু মোটাও দিতে পারি, কোনো অসুবিধা নেই। এবার করে একটা পাতা আমি দিচ্ছি। তো মোটামুটি এরকমই দেখতে হয় এটা বানাতে। এবার আমরা কী করবো, এটা আমরা একটা শেডে ফেলবো। শেডটা কেমন হবে, উপরের দিকে ডার্ক হবে, নিচের দিকে লাইট হবে। এই শেডে ফেলবো আমরা, এটা অবশ্যই আমরা গ্রিন শেডে ফেলবো। কিন্তু কোন গ্রিন, এটা একটা বিষয়, কোন গ্রিনগুলো আমরা অ্যাপ্লাই করবো এখানে। আমরা সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো উপর থেকে ডার্ক থেকে আস্তে আস্তে নিচের দিকে লাইট দিকে। ডার্ক বলতে সর্বোচ্চ ডার্কও আমি যেতে পারি, গ্রিনের যে সর্বোচ্চ ডার্ক আছে সেটা ব্যবহার করতে পারি। যেমন 44 নাম্বার যে কালারটা আছে সেটাও আমরা কিছুটা ব্যবহার করতে পারি। আমি ব্যবহার করছি এটা নাম্বার 44। তো এটা আমি প্রথমে এই দিকটা দিয়ে দিব কিছুটা হালকা করে। বেশি দেওয়া যাবে, খুব বেশি দেওয়া যাবে না। তো এটা দেওয়ার পরে আমি এটা রেখে দিচ্ছি। এরপরে আমরা অলিভ গ্রিন ব্যবহার করতে পারো, যেমন আমি একটু ব্যবহার করছি অলিভ গ্রিন নাম্বার 33, এটা ব্যবহার করছি। এটার সাথে আমি এটা একটু মিশিয়ে দিচ্ছি, তাহলে আমাদের কালারটা সুন্দর হবে। এটার সাথে অবশ্যই মেশাতে হবে। মিশিয়ে দিলাম। ফার্স্টে গোটা কালারটা আমরা দিয়ে দিলাম। গোটা কালারটা দিয়ে দেবো। অলিভ গ্রিন দিচ্ছি প্রথমে, এটা একটু হালকা করে দিচ্ছি। অলিভ গ্রিনটা দিলে একটু দেখতে ভালো লাগে, এই জন্য আমি অলিভ গ্রিনটা ব্যবহার করছি। তো তার মানে এই নয় যে অলিভ গ্রিন দিয়েই করতে হবে, তোমরা বিভিন্নভাবে করতে পারো, কালারটা ব্যবহার করতে পারো। আমি অলিভ গ্রিনটা আমার পছন্দ, সেজন্য দিচ্ছি। এইভাবে হালকা হালকা করে তোমরা এই পর্যন্ত চলে আসবে। এই সাইডটা বুঝতে পারছো নিশ্চয়ই। তো আমি এই সাইডটাকে লাইটটা ধরবো, স্ক্রিন এই সাইডটা ডার্ক। তো সেই ডার্কের জন্য আমি অলিভ গ্রিনের পাশাপাশি আরেকটু ডার্ক, অলিভ গ্রিনের থেকে একটু বেশি ডার্ক, সেটা হচ্ছে ডিপ গ্রিন, এটা আমি সেটা দিয়ে দেবো। নাম্বার কত 43, এটা দিয়ে দিচ্ছি ডার্ক করে। এভাবে এবং একটা কালারের সাথে যাতে একটা কালার মিশে যায় এটা একটু খেয়াল রাখতে হবে, কারণ কিন্তু সমস্যা। আবার সেই অলিভ গ্রিনটা নিয়ে আমি মিশিয়ে দিচ্ছি এভাবে, একটা কালারের সাথে একটা কালার যাতে মিশে যায়। কালারের সাথে কালার যদি না মিশে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। এই যে এইভাবে হালকা হালকা টেক্সচার রাখলেও রাখতে পারবো না, টেক্সচার রাখলে কিন্তু সুন্দর লাগে। এই সাদা সাদা টেক্সচার রেখে যে কাজ করা, এবার আমি একটু লাইট গ্রিন নিচ্ছি। লাইট গ্রিনটা অবশ্যই যেন অলিভের ভেতরেই আসে, সেটা চেষ্টা করতে হবে। সেই জন্য আমি নাম্বারটা বলে দিচ্ছি। নাম্বার 16, 16 নয়, নাম্বার 46 অলিভ, সরাসরি অলিভ। এটা আগে হচ্ছে অলিভ গ্রিন, আর এটা হচ্ছে সরাসরি অলিভ। এবার আমরা এটা মিশিয়ে দিচ্ছি, এটার সাথে এটা মিশিয়ে দিতে হবে, অবশ্যই মিশিয়ে দিতে হবে। মিশিয়ে না দিলে কিন্তু ভালো হবে। এভাবে আমরা মিশিয়ে দিতে। এবারে আমরা লাইট গ্রিন নাম্বার 8টা আমরা ব্যবহার করি। নাম্বার 8টা আমরা ব্যবহার করি। সেটা মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে। এক সাইডে মিশিয়ে দিলাম। এবারে আমরা সরাসরি ইয়েলো দিকে যাবো, আমরা ইয়েলোটা লিখবো। এটা তোমরা যে কোনো ইয়েলোটা ব্যবহার করতে পারো। আমি নাম্বার 3 ব্যবহার করছি। একটু ইয়েলো দিয়ে আমরা এটাকে মিশিয়ে দিচ্ছি, সব জিনিস এভাবে আমরা মিশিয়ে দিচ্ছি। এভাবে আমরা বাতাবি লেবু এই যে জায়গাগুলোতে আমরা ব্যবহার করতে পারবো না। এভাবে হালকা হালকা করে কিছু টেক্সচার আমরা দেবো, আর খুব সহজ সুবিধা মতো এবার একদম আছে দেখতে করছি, কিন্তু এইভাবে এরকম নয়। এবারে আমি গোটাটা আছি,
এটা একটা গ্রিন, জাস্ট একটা গ্রিন ব্যবহার করছি আমরা সেগুলো। এখানে এখানে একটা পাতা আছে, পাতাটা অবশ্যই আমরা ডিপ গ্রিন শেডে দেবো। মাথার পাতাটা অবশ্যই আমরা ডিপ গ্রিন শেডে দেবো। গ্রিন বলতে অর্থাৎ নাম্বার 44 ব্যবহার করতে হবে, ডার্ক ব্লু গ্রিন। এইভাবে আস্তে আস্তে চারি সাইডটা দিয়েছি। এবারে আমি কী করবো, এবার আমি একটা লাইট কালার দেবো, প্রত্যেক লাইট নিয়ে মেশাবো। তারপরে নাম্বার একটা দিয়ে আবার মিশিয়ে দেবো। এইভাবে আমরা মেশাবো, মেশালে দেখবা যে পাতা শেপটাও চলে আসছে আমাদের। ডিপের জায়গাগুলো আরও ডিপে যাবে, এই জায়গাটা ডিপ হবে। মোটামুটি কিন্তু আমার হয়ে গেছে আমাদের কীভাবে পাতা দিয়ে দেবো, পাতা দিয়ে আঁকা যায়। এবার দেখো আমি আউটলাইনার ব্যবহার করছি, এটা তোমাকে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে ডায়মন্ডের আউটলাইনার ব্ল্যাক। এটা তোমরা ব্যবহার করতে পারো। তোমরা পেন্সিল হালকা করে ড্রয়িং করবা, তারপরে রং করবা, দেন তোমরা এটা ব্যবহার করবা। এটা আমি ভেতরে কিছু শিরা অবশ্যই লাগিয়ে দিচ্ছি পাতা, এটাও দিতে ভালো লাগবে। এইভাবে আমরা ফ্রেশ করে, একেবারে ফ্রেশ করে একটা খাতায় যখন আমরা ছবি রাখবো, ফ্রেশ করে আমরা করবো। তো নিচে তোমার লেখার দরকার নেই যে এটা বাটা দিলে, কারণ কি তোমার ছবি দেখে বোঝা যাবে এটা কি এঁকেছে। এবার আমি কী করবো, এটাকে একটা আউটলাইনে ফেলে, আউটলাইন করার সময় অবশ্যই খুব সুন্দরভাবে করতে হবে। কারণ তোমার ড্রয়িং সেন্স যদি ভালো না হয়, তাহলে তুমি আউটলাইন যতই করো না কেন সুন্দর হবে। এটাকে মাথায় রাখতে হবে, আমার ড্রয়িংটা যেন সুন্দর হয়। তোমাদের ড্রয়িং যদি সুন্দর না হয়, তাহলে আউটলাইন তুমি যতই করো না কেন সুন্দর হবে। সেই জন্য আগে ড্রয়িংটা খুব ইম্পর্টেন্ট। অনেকে মনে করে কি রং দিলে মনে ছবি হয়ে যায় না, তোমাকে এই জিনিসটা কাজে লাগাতে হবে। কীভাবে আমরা রাখতে পারি মাথায় রাখতে হবে, কীভাবে আমি এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। সেই জন্য ড্রয়িংটা ইম্পর্টেন্ট, কালারের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ড্রয়িং। অর্থাৎ পেন্সিল দিয়ে তোমাকে প্র্যাকটিস করে নিতে হবে ভালো মতো। তারপর তোমার ড্রয়িং যদি সুন্দর হয়, কালার দেখবে ইংলিশ সুন্দর হয়ে যাচ্ছে। আর ড্রয়িং সুন্দর না হয়, যতই তুমি কালার দাও, আসলে কোনো লাভ হবে না। এইভাবে আমরা কিছু শেড ইচ্ছা করে দিতে পারি, দিতেই হবে এরকম নয়। এগুলো আমি জাস্ট একটু চেষ্টা করছি যে খুব ভালো লাগে। এইভাবে আমরা একটা বাধা দিতে আঁকতে পারি। আমি একটু হালকা সাদা দিচ্ছি, গোটাটা একদম যে লেগে আছে এটা বোঝা যাবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমরা এইভাবে বাটা দিলে খুব সহজেই ট্রাই করতে পারো। একইভাবে আমি তোমাদেরকে এখন দেখাবো কমলা লেবু কীভাবে আঁকতে হবে। একই জিনিস, সেম জিনিস তোমরা করবা। প্রথমে একটা পেন্সিল দিয়ে একটা জায়গা করে নিবা। যদি পাতা সহ কমলা লেবু হয়, কমলা লেবু সাধারণত নিচের দিকটা একটু এরকম নামা থাকে। আমরা গোটাটা দিব অবশ্যই এই মাঝখানের জায়গাটা। এবার পরে এখান থেকে একটা গোটা আমি বের করে দিচ্ছি চিকন করে। তারপরে এখানে একটা পাতা একদম খুব সহজ করে আমরা কমলা লেবুটা আঁকতে পারি। এবার আমি কী করছি দেখো, আউটলাইনারটা দিয়ে তারপরে এটা অবশ্যই তোমরা করবা না, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি। এটা তোমরা পরীক্ষা শেষ মানে ছবি আঁকা শেষ হয়ে গেলে তোমরা অবশ্যই এটা ব্যবহার করবে। প্রথমে পেন্সিল ব্যবহার করবা, তারপরে রং, তারপরে তোমাদের ভিডিওর কারণে আমাকে এটা ব্যবহার করতে হচ্ছে মার্কার পেনটা। তোমরা কাগজ যেহেতু তোমাদের কাগজ দেওয়া হয় পাতলা কাগজ, সে কারণে তোমরা অবশ্যই মার্কার পেন ব্যবহার করবে। এটা আমার অনুরোধ, তোমরা কেউ মার্কার পেন ব্যবহার করবে না। মার্কার পেনটা ব্যবহার করলে দেখা যাচ্ছে পেজটা নষ্ট হয়ে যেতে পারে, যে কোনো সময় ভিজে যেতে পারে। এইভাবে আমরা একটা কমলা লেবু আঁকতে পারি। এরপরে কমলা লেবু কালারটা সাধারণত কি অরেঞ্জ কালার, তাহলে আমরা একটা কালার নিয়েছি। প্রথমে আমরা নেবো নাম্বার 4, তারপরে নেবো নাম্বার 30, তারপরে আমরা 27 নিতে পারি, অর্থাৎ হলুদের শেডটা দিতে পারি। এই তিনটা শেডেই আমরা করবো, বেশি জটিল যাওয়ার দরকার নেই। তো উপরের দিক থেকে ডার্ক করে আমরা নিচের দিকে লাইটে যাবো আবার একইভাবে। তো প্রথমে আমি অরেঞ্জের ডার্কটা দিচ্ছি, পরে একইভাবে আমি এই সাইডটা লাইট করছি, যে কারণে এই সাইডটা অন করে দিচ্ছি। দেখো এরপরে
লাইটটা দিয়ে দিচ্ছি, লাইট কালার এখানে দিয়ে দিচ্ছি লাইট কালারটা। এই জায়গাটা একটু হলুদ দিয়ে দিব, যেহেতু উপরের দিকটা তাহলে উপর বোঝা যাবে, এটা একটু ঢুকে গেছে, এটা বোঝা যাবে। এবারে আমি এই জায়গাটা একটু অরেঞ্জ দিয়ে দিলাম, সাইডটা অরেঞ্জ দিয়ে দিচ্ছি। একদম সাধারণভাবে ভাবো আমাদের কালারটা দেখতে কেমন সেই অনুযায়ী আমরা বেস কালার করবো, যেটা অরেঞ্জ কালার, কিন্তু অরেঞ্জের লাইট শেড ডার্ক শেড এগুলো ধরে ধরে আমরা আস্তে আস্তে আগাবো। এবারে আমরা হলুদটা দিয়ে এই অরেঞ্জের সাথে মেশাবো, এইভাবে মিশিয়ে দিই আস্তে আস্তে মেশালে মোটামুটি কিন্তু কভার হয়ে গেছে। এখন আমি যেটা করবো এই জায়গাটা একটু ডিপ করে দেবো, সেজন্য একটু ব্রাউন নিয়ে একটু ব্রাউন দিচ্ছি ওভার এই জায়গাটা, একটু হালকা গ্রিনিশ শেড ওখানে কোথাও তো সেটা তোমরা দিতে চাইলে দিতে পারো, তো আমি হালকা করে দেবো। এবারে তোমরা গোটাটা গ্রিন কালার, যে কোনো একটা গ্রিন কালার করে তোমরা দিতে পারো। অর্থাৎ আবার 44 যেটা আছে আমরা এটা করছি ডিপ ধরে, তোমরা গোটা যে খুব বেশি মোটা হবে তা কিন্তু একই পাতা, এটা সাথে আমি সরাসরি গ্রিন ব্যবহার করছি, অর্থাৎ নাম্বার 8 ব্যবহার করছি, দিয়ে একটু দেখো আমাদের ফর্মুলা কিন্তু ভুলে গেছে। এইভাবে আমরা করলে মোটামুটি আমাদের ফর্মুলাও আঁকা হয়ে গেল, বাতাস লেবু আঁকা হয়ে গেল, দুইটাই লেবু, তাই না? এইভাবে আমরা করতে একটু আমি সাদা দিচ্ছি, এটা দিলে তোমরাও দিতে পারো, সাদা দিলে কিন্তু ভালো হয়। যে একটু লাইট করতেছে কোথাও, ফলের উপর খুব সুন্দর সুন্দর লাইট করে, চকচকে লাইট করে, এগুলো তোমরা দিতে পারো। এবারে ঠিক একইভাবে আমরা সেই আউটলাইনার ব্যবহার করবো, আউটলাইনার দিয়ে আমরা এটা সবার শেষে, কেউ সবার আগে আউটলাইনার ব্যবহার করবা না, একটু আউটলাইনার দিয়ে আউটলাইনারটা আমার একটু মোটা হয়ে গেছে, তোমরা অবশ্যই এটা চিকন করে নিবা, তাহলে দেখবা যে সুন্দর হচ্ছে। মানে পেন্সিল কাটার দিয়ে কেটে নিবা, যেটা তোমাদেরকে আমরা অনেক আগে ভিডিও করে দেখিয়েছি। তো দুইটাই আমরা কি দিয়ে করলাম, গোল শেপ দিয়ে করলাম, এটাই কিন্তু আমরা কি করলাম গোল শেপ, এটা একটা গোল শেপ দিয়ে করছে। তাহলে প্রথমে আমরা কি করবো, আমাদের অবশ্যই সেই জন্য কি করতে হবে, এভাবে হাত ঘুরিয়ে সার্কেল আঁকা প্র্যাকটিস করতে হবে, গোল আঁকা প্র্যাকটিস করতে হবে, হাত ঘুরিয়ে যারা বড় ক্লাসে উঠে গেছে, বিশেষ করে 3, 4, 5 বা 6, 7 তাদের অবশ্যই কিন্তু কম্পাস ব্যবহার না করাই ভালো, তারা ফ্রি হ্যান্ডে করবে। আর 1, 2 এরা যারা আছে তারা কম্পাস ব্যবহার করতে পারে, এটা আমি মনে করি। তার মানে এই নয় যে কম্পাস ব্যবহার করা যাবে না, কম্পাস ব্যবহার করতে পারবে, কিন্তু যে বড় ক্লাসে উঠে গেছে তোমাদের ফ্রি হ্যান্ডে করাটাই ভালো বলে মনে করি। তো তোমরা দেখো, আমরা কিন্তু বাঙালি লেবু দিলাম, কমলা লেবু দিলাম, তোমরা এইভাবে বাসায় প্র্যাকটিস করো, প্রতিনিয়ত প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, আমার ভিডিওগুলো বারবার দেখো, তাহলে দেখবে তোমাদের কাজ দিবে, তোমরা ভালো করতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।